বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের সাংড়া অঞ্চলের নিরিশা গ্রামের কালীপুজো বহু বছরের পুরনো। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রায় ৭০০ বছরের বেশি পুরনো এই কালীপুজো। একজন সাধক এই মায়ের পুজো শুরু করেন। ওই সাধকের কোনো সন্তানাদি ছিল না। একদিন ব্যানার্জি পরিবারের একজনের সাথে সাধকের দেখা হয়। তখন সেই সাধক বলেন, এই মায়ের পুজো তোমাকে করতে হবে। পরে ওই ব্যানার্জি পরিবারের একজন স্বপ্নাদেশ পান যে লাভপুরের আবাডাঙ্গা গ্রামের রায় পরিবারের সদস্যদের এই পুজো করার আদেশ দেন মা। সেই মতো ব্যানার্জি পরিবার রায় পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং বিষয়টি তাঁদেরকে বলেন। তারপর শুরু হয় এই মায়ের পুজো। এই পুজোর বিশেষ মাহাত্ম্য হচ্ছে এখানে স্ত্রী রোগ ভালো হয়, পুরুষদেরও বিভিন্ন রোগ ঠিক হয়ে থাকে এখানকার পুজোয়। নিরিশা মায়ের মূর্তি গড়ার জন্য আলাদা একটি চালাঘর করা আছে। সেই চালাঘর থেকে মূল মন্দিরের দূরত্ব হচ্ছে ৬০০ মিটার। এই মায়ের উচ্চতা ২২ হাত। দুর্গাপুজোর ত্রয়োদশীর দিন থেকে মায়ের মূর্তি তৈরি করা শুরু হয়। কালী পুজোর দিন রাত্রি ১২টা নাগাদ মায়ের চক্ষুদান হয়। যে চালাঘরে মায়ের মূর্তি তৈরি হয় সেখান থেকে মূল মন্দিরে যাওয়ার দৃশ্য দেখতে বেশ কয়েক হাজার মানুষ ভিড় জমান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ পুজো দেখতে এবং মায়ের মূর্তি দেখতে নিরিশা গ্রামে এসে থাকেন। মায়ের পুজো উপলক্ষে প্রায় ১৭০ থেকে ১৮০টি পশু বলি করা হয়। অন্ন ভোগের পাশাপাশি মোট ২২ রকমের ভোগ নিবেদন করা হয়। এই পুজো উপলক্ষে বিশাল বড় আকারের একটা মেলা হয়ে থাকে, যেটা গত ২ বছর ধরে বন্ধ রয়েছে করোনা আবহের কারণে। শুধু যে কালী পুজোর সময়ই মানুষের সমাগম হয় তা নয়, সপ্তাহের প্রতি শনিবার এই মায়ের মন্দিরে বহু দূর দূরান্তের মানুষ আসেন পুজো দিতে। এই পুজোটা কত বছরের এবং কি কি অনুষ্ঠান হয় পুজো উপলক্ষে সেটা একটু? হ্যাঁ, পুজোটা আনুমানিক ৬০০ থেকে ৭০০ বছর পুজোটা। হ্যাঁ, তো এখানে পঞ্চমুণ্ডের আসন আছে মায়ের। এই পঞ্চমুণ্ডের আসনে বসে তখনকার দিনে বাবা কাবাও পুজো করে গেছিলেন। হ্যাঁ, তো এই পুজোটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে যে মা যেখানে তৈরি হন সেখান থেকে মাকে মন্দিরে নিয়ে আসাটা, এইটা একটা বিরাট জিনিস। ওটা ৫০০ মিটার থেকে ৬০০ মিটার অনেক দূরত্ব মা যেখানে তৈরি হয় সেখান থেকে মন্দির। ওটা আসতে কয়েক মিনিট, মানে ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে ওটা চলে আসে মায়ের মন্দিরে। এটা দেখার জন্য পার্শ্ববর্তী শুধু মানে বীরভূম ডিস্ট্রিক্ট নয়, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়াতে থেকে লোক আপনার এই সমাগম হয় এটা দেখার জন্য। হ্যাঁ, আর এই পুজোর আপনার আর একটা বিরাট ব্যাপার হচ্ছে বলিদান। এখানে মায়ের অসংখ্য বলিদান হয়। হ্যাঁ, ওটা রাত্রি থেকে বলিদান হয় এবং মায়ের ভোগের যে ব্যবস্থাপনা, হ্যাঁ, এটা একটা বিরাট জগন্নাথের মতো ভোগের ব্যবস্থাপনা এখানে আছে। আর এখানে হ্যাঁ ভোগটা কত কি কি ভোগ থাকে? ভোগ অন্যের সমস্ত ভোগ থাকে। হ্যাঁ, তারপর অন্যের ধরুন তার সঙ্গে ধরুন মানে বলিদানের যে মানুষের প্রসাদ, মাছ থেকে শুরু করে ফ্রাইড রাইস থেকে শুরু করে তারপরে আপনার ভাজা ভুড়ি থেকে সবজি থেকে শুরু করে টোটাল যা মানে একটা রাস ভোগ যেটাকে বলে আর কি, সেটা এখানে কত রকমের ভোগ থাকে? হ্যাঁ, ভোগ আমরা ধরুন প্রায় ফ্রাইড রাইস থেকে শুরু করে সাদা ভাত থেকে শুরু করে তারপর আপনার গোবিন্দভোগ আতরের আপনার ভাত, তারপর আপনার সিদ্ধ চালের ভাত। হ্যাঁ, এরকম টোটাল প্রায় ২০ থেকে ২২ রকমের ভোগে। আচ্ছা, কোথাকার মানুষ এই পুজোর এই পুজো আপনার শুধু বীরভূম ডিস্ট্রিক্টের নয়, বীরভূম থেকে আসে, বর্ধমান থেকে আসে, মুর্শিদাবাদ থেকে আসে, হাওড়া থেকে আসে, এত দূর দূর থেকে লোক এখানে আসে। কারণ এখানে একটা বিরাট ব্যাপার হচ্ছে যেটা মেয়েদের স্ত্রী ব্যাধি ভালো হয়। হ্যাঁ, এবং শুধু এই পুজো নয়, ১২ মাসই শনিবার মঙ্গলবার এখানে প্রচুর লোকের সমাগম হয়। হ্যাঁ, আর এই পুজোর উপলক্ষে আমরা বিরাট মেলা হয়, কিন্তু গত ২ বছর মেলাটা বন্ধ হয়ে গেছে করোনার জন্য। তা আমরাও চাইছি দেশের মানুষ আগে সুস্থ
হ্যাঁ গোটা পৃথিবী আগে মানে সুস্থ হোক, তারপর মেলা তো পরবর্তীকালে আছেই। তখন ঈশ্বর যদি সেই দিন আসে আবার পরবর্তীকালে মেলা হয়, পরবর্তী বছর থেকে মেলা হবে। আর এখানে মন্দির ছিল, না এখানে কোনো মন্দির ছিল না। কিভাবে পুজো হতো, শুরুটা কিভাবে পুজো হ্যাঁ হতো? শুরু এই জায়গাটা একটা জঙ্গল ছিল। হ্যাঁ তবে এটা একটা সাধকের পুজো ছিল। হ্যাঁ তো সেই সাধক মানে ওটা পুজোটা করতেন, করতে করতে এক চৌকিদার সাথে দেখা হয়। হ্যাঁ তো চৌকিদার বলছে আমি তো মানে জাতিদের নিম্ন জাতি, আমার পক্ষে সম্ভব নয়, অমুক ভদ্রলোকের কাছে সাধু বাবা যান, অমুক ভদ্রলোকে পুজোটা করতে পারে। তো সেই থেকে পুজোটা শুরু হয়ে যাচ্ছে। এবার আমাদের তো আসল বাড়ি এখানে না, আমাদের আসল বাড়ি হচ্ছে আওয়াডাঙ্গা, যেটা আপনার ওই লাভপুরের পাশে যে গ্রাম আছে আওয়াডাঙ্গা, সেখানে আমাদের বাড়ি। সেখানে সে ডম্বু ব্যানার্জি খবর পেয়ে সেখানকে আমাদের খবর দেয়, মানে আমাদের বংশ পরম্পরাকে যে খবর দেয়, তারপর আমরা সেখান থেকে এখানে আসি মায়ের সেবা দিতে। আপনারা কত বছর ধরে পুজো করছেন এখানে? আমরা আছি ধরুন প্রায় আনুমানিক প্রায় 300 থেকে 350 বছর ধরে আমরা আছি এখানে। ধর্মীয় কোনো অনুষ্ঠান হয় না? ধর্মীয় অনুষ্ঠান হতো, কিন্তু গত 2 বছর ধরে করোনার জন্য এগুলো এখন বন্ধ আছে আপাতত। হ্যাঁ তো আবার সামনে বছর যদি সেই দিন ভগবান করেন, ঈশ্বর করেন, আবার ধর্মীয় অনুষ্ঠান অনেক কিছুই হবে। আচ্ছা, প্রথম পুজো কে শুরু করেছিলেন? প্রথম পুজো শুরু হতে বলে এটা সাধকের পুজো। প্রথম পুজো তো আমরা শুরু করিনি, এটা সাধকের পুজো।